আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। দেখিয়ে বুঝতে পারছেন রেসিপিটা কি। তো তালের সিজন, তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা খাবো না, এটা কি হতে পারে বলেন? আজকে আপনাদেরকে আমি তালের বড়া পিঠা বানিয়ে দেখাবো। এটা তালের বড়া, মালপোয়া, তিলচিটি, তেলের পিঠা যেটাই বলেন না কেন, কোন জেলায় কী নামে পরিচিত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এই পিঠাটা আমি আমার দাদি নানির হাতে বানানো খেয়েছি। এই পিঠাটার টেস্ট অনেক ভালো, আমার খেতে ভালো লাগে। কিন্তু এই পিঠাটা তারা বানায় গরম অবস্থাতে একটু নরম থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু শক্ত হয়ে যায়, আর বাসি হয়ে যাওয়ার পর আরও বেশি শক্ত হয়ে যায়। কেন বললাম এই কথা? কারণ এটা যেহেতু তেলের পিঠা, এটা 4-5 দিন অনায়াসে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম ফ্রোজেন ছাড়াই। আর শক্ত হয়ে গেলে তো আর খেতে ভালো লাগবে না বলেন। তো আজকে আপনাদেরকে আমি এই পিঠাটাই ফুলকো নরম বানিয়ে দেখাবো। আশা করছি না টেনে আমার ফুল রেসিপিটা দেখবেন। তো চলেন রেসিপিতে চলে যাই। তো দেখেন, প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ তাল নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি তাল আর চিনিটা মিশিয়ে নেব, যাতে চিনিটা গলে যায় এমনভাবে আমি এই তালের মিশ্রণটা আর চিনির মিশ্রণটা মিশিয়ে নেব। তো দেখেন আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি আতপ চালের গুঁড়া দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ পিঠা বানাবেন সেই পরিমাণ মতো লবণ দিবেন। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিবেনই মাস্ট বি, ময়দাটাই পিঠাটা নরম করবে। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে এটা খেতে বেশি ভালো লাগবে না, শক্ত হবে। আর এখানে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি গ্রানের জন্য, এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর এখানে আমি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব এই গোলাটা। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে গোলাতে যাচ্ছিলাম, কিন্তু হ্যান্ড উইক্সের ভিতরে ঢুকে যাচ্ছে, গোলাতে সমস্যা হচ্ছে, তাই আমি হাত দিয়ে করছি। আর এটা হাত দিয়ে করলে ভালো হয়, যাতে ভেতরে কোনো রকম লাম্পস না থাকে, সেইভাবে আমি এই গোলাটা বানিয়ে নেব। আর দেখেন আমার গোলার ঘনত্বটা কেমন। এটা কিন্তু বেশি ঘন করে আমি গোলাবো না, আবার বেশি পাতলাও না, ঠিক এরকম একটা গোলা হবে। আর এটার সিক্রেট হলো এই গোলাটা নরম হওয়া। এই গোলাটা নরম হলেই পিঠাটা নরম হবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম চিনি লবণ ঠিক আছে কিনা। আমার কাছে মনে হলো আর একটু চিনি লাগবে, এই কারণে আমি আর একটু চিনি দিয়েছি। এরপর দেখেন আমার পিঠাটার ঘনত্ব কেমন, এমন হয়েছে, ঠিক এরকম হবে। এটা আমি এক সাইডে রেখে আমি চুলায় প্যান বসিয়ে নেব। আর এই পিঠার ঘনত্বটা এরকম আর একটু ফুলবে, যেহেতু আমি এখানে আতপ চালের গুঁড়া দিয়েছি, এটা সুজিটা ফুলে উঠবে। এখন এটা আমি এক সাইডে রেখে চুলায় চলে যাব। তো দেখেন প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই বেশি করে দিবেন, ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাই পিঠাটা ফুলে উঠবে। তো দেখেন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেলটা হালকা গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি একটু দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো দেখেন তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি হাই হিটে দিয়ে গরম করে নিয়েছি। এবার একটু লো হিটে দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো দিতে হবে, না হলে নিচে উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরের দিকটা হবে না, কাঁচা থাকবে, ফুলতেও যাবে না। তো দেখেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠতেছে দেওয়ার সাথে সাথে। এখন আমি উল্টিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নেব। দেখা যায় আমি অনেকটা পুড়ে ভাজবো না, এটা আমি মিডিয়াম টু লোতে রেখে ভেজেছি, এই কারণে এরকম হালকা কালার হয়েছে। কিন্তু এটা কিন্তু ভেতর পর্যন্ত হয়েই গেছে প্রায়। এবার উল্টিয়ে আমি আরেকটু ভেজে নেব। আমি ঠিক এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখেন এটা কত সুন্দর ফুলসানিও লাগতেছে। এখন এটা আমি তুলে রেখে দেখেন কত সুন্দর হয়েছে। বাকিগুলো সেম ভাবে ভেজে নেব। তো দেখেন আমি সেম ভাবে বাকিগুলো ভেজে নেব। মিডিয়াম টু লোতে রেখে, জালটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজবো, নাহলে পিঠাগুলো সুন্দর হবে না, পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর যে কোনো জিনিস দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো দেখেন আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমার আরেকটু গোলা আছে, সেই গোলাটা দিয়ে আমি মালপোয়া পিঠা বানিয়ে নেবো, মানে তেলচিটি পিঠা।
বানিয়ে নেব। এখানে আমি আরেকটু পানি দেবো, পানি দিয়ে গোলাটা আরেকটু নরম করে ভেজে নেব। নরম করে এটা ভাজবো। এটা এত শক্ত আর দেওয়া যাবে না, না হলে ফুলবে না এবং ভেতরে কাঁচা থাকবে। আমি আরেকটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে তারপরে মালপোয়াগুলো ভেজে নেব। তো দেখেন এরকম একটা গোলা হবে। গোলাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে এক সাইডে রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে নেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে নেওয়ার কারণ এই প্যানটার ভেতরে বড়া পিঠাগুলো ভাজতে সুবিধা, ছড়ানো ছিটানো আছে, অনেকগুলো দেওয়া যায়। আর এটা আমি যেহেতু মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নেব, ফুলতে সুবিধা হবে। বেশি তেল দিতে হবে। আর ওই প্যানের ভেতরে তেলটা বোঝা যাচ্ছে না, এই প্যানের ভেতরে ঢেলে দিচ্ছি, দেখেন মনে হচ্ছে কতখানি তেল। তো দেখেন এই তেলের ভিতরে আমি মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি, ফুলতে সুবিধা হবে তাই। তো দেখেন মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠছে। এখন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখেন সবগুলো কি সুন্দর ফুলে উঠতেছে। এইভাবে আমি ফুলকো ফুলকো করে ভেজে নেব সবগুলো। তো দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে দেখাচ্ছি। এটা কত সুন্দর হয়েছে। আমি এর মাঝে আবার সাজিয়েও নিয়েছি একটু, কত সুন্দর দেখাচ্ছে তাই না। আমার রেসিপিটা ভালো লাগলে এটা বানিয়ে খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর দেখেন পিঠাটা কত সুন্দর ঝাঁঝরা হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা কত সুন্দর সফট হয়েছে, ভেতরে একটু কাঁচা নাই, তেলের কারণে এমন দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু কাঁচা না। এটা আপনারা অনায়াসে 4-5 দিন সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম ফ্রোজেন ছাড়াই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.